আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তৈরি হয়ে গেল আমার প্রোটিন পাউডার। আমি সব কিছু মিক্স করে এই প্রোটিন পাউডারটা বানিয়েছি। আমি এখন রাতে এক গ্লাস দুধের সাথে 1 চামচ এই প্রোটিন পাউডারটা মিক্স করে খাবো। 1 চামচের মতো আমি নিব, আরেক চামচ নিলাম। আসলে প্রোটিন পাউডারের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা অনেক বেশি আমাদের শরীরের জন্য এনার্জেটিক কাজ করে। এই প্রোটিন পাউডারটা যদি প্রতিদিন আপনি দুধের সাথে এভাবে মিল্কশেকের মতো বানিয়ে খেতে পারেন, সকালবেলা কিংবা ওয়ার্কআউট যাওয়ার আগে কিংবা ওয়ার্কআউট শেষ করে এরকম একটা প্রোটিন যদি আপনারা নিতে পারেন দুধের সাথে 2 চামচ মিক্স করে, তাহলে শরীরের সব রকম শারীরিক দুর্বলতা থাকবে না। এনার্জেটিক হবে শরীর ব্যথা করে, দুর্বল লাগে, ঝিমিয়ে লাগে। পরিমাণে শরীরের এনার্জি লস হয়, তাই আমাদের মাসলটাকে গ্রো আপ করার জন্য, আমাদের শরীরের প্রত্যেকটা মাসল কন্ট্রাক্ট রাখার জন্য, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য আমরা যেন খুব বেশি স্টেমিনা পাই এবং ওয়ার্কআউট ভালোভাবে করতে পারি, প্রত্যেকটা কাজ যেন আমরা সুস্থভাবে করতে পারি, সেরকম এনার্জি যোগায় এরকম একটা প্রোটিন পাউডারে। তো আপনারা যদি প্রতিদিন এই প্রোটিন পাউডারটা খান, আপনাদের শরীরে কোনো রকম দুর্বলতা থাকবে না, প্রোটিনের ঘাটতি পূরণ হবে এবং শরীরে অনেক শক্তি পাবেন, অনেক ভালো লাগবে। তো আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি বানিয়েছি। আপনারা একটা প্রোটিন পাউডার বানিয়ে রাখতে পারেন, আর প্রতিদিন এরকম একটা গ্লাস দুধের সাথে প্রোটিন পাউডার মিক্স করে খেলে শরীরের কোনো রকমের দুর্বলতা থাকবে না, শরীরের জন্য অনেক বেশি ভালো। এখানে আমি কিছু চীনা বাদাম আর ডাবলি আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর করে রোস্টেড করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাজবো। এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, একটু ব্রাউনি কালার হলে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। আর কি কি দিচ্ছি সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। সব কিছু একসাথে এগুলো নিয়ে আমি ব্লেন্ডার জারে খুব ভালো করে একটা ফাঁকি করে নিব। ভালো করে ভাজতে হবে, আবার বেশি জাল বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে সিটগুলো পুড়ে যাবে। তাই চুলার জাল একদম মিডিয়ামে রেখে তাকে ভালো করে রোস্টেড করতে হবে এগুলোকে। এখন লাস্ট আমি আমন্ড নাটটাকে খুব সুন্দর করে রোস্ট করব। এখানে আমার কুমড়ো বীজ, সূর্যমুখী বীজ, তিল, তিসি খুব ভালো করে রোস্টেড করা হয়ে গেছে। দেন আমি বাদাম আর ডাবলিটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে আমার, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউনি কালার বীজগুলো। এখন আমি কাঠবাদামটাকে রোস্টেড করা হলো, দেন আমি সব কিছু একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তারপর তৈরি হয়ে যাবে আমার প্রোটিন পাউডার। এটাকে আমি এখন খুব সুন্দর করে ভেজে নিব, অল্প আছে বাদামি কালার করে ভেজে নিব। এটা যখন বাদামটা একটু মুচমুচে হয়ে যাবে, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল এগুলো আমার। আমি সবগুলো মিক্স করে নিয়েছি।
সিড আর নাট এগুলোকে আমি সুন্দর করে গ্রিন করবো, একদম মিহি গুঁড়ো করে ফেলবো গ্রিন করে। তো হয়ে গেল আমার একদম মিহি গুঁড়ো প্রোটিন পাউডার, একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মিশ্রণটা। তো এভাবে আমি প্রোটিন পাউডার তৈরি করে ফেললাম।